ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই শুধু জ্ঞানী না, এত জ্ঞানী ছিল, রাস্তা দিয়ে হাঁটে। এক ভাই আরেক ভাইরে কয়, এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাবি গেছে। আরেক ভাই কয়, ওই গাবির একটা চোখ নাই। আরেক ভাই কয়, ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। এই কোয়ালিটির একটা গাবি হারাইছে যে লোকের, এই লোকের বাড়ির সামনে দিয়া যায় আর এই কথা কয়। বেটা দৌড়াইছে, এই দাঁড়াও, তোমরা আমার গাবি চুরি করছো, গরু চোর তোমরা। পয়গম্বরের সন্তান, এরা বলে গরু চোর। মেজাজ কেমন লাগে কোন দিকে? 10 জন ভাই একসাথে উঠছে, জানো আমাদের পরিচয়, আমরা পয়গম্বর আওলাদ। তাই নাকি? কয়, আরে আমাদের পিতার নাম ইয়াকুব, গরু টরু চুরি আমরা করি নাই। তাইলে এই রাস্তা দিয়া যে গাবি গেল এটা কেমনে জানো? আন্দাজ করে কইস। আবার একটা চোখ নাই, কেমনে কইলা? আন্দাজ করে কইস। পেটের মধ্যে যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে এটা কেমনে কইলা? এটাও আন্দাজ করে কইস। বিশ্বাস হয় না, ধইরা নিয়ে গেছে বাদশার কাছে। বাদশা, ওরা গরু চোর। 10 ভাই ডাক দিয়ে কয়, বাদশা গরু চোর না আমরা, আমাদের পিতার নাম ইয়াকুব, আমাদের পিতা একজন নবী। জোরে বলতে হবে, জোরে বলেন, নবীদের দাম আছে না নাই? বাদশা নবীর নাম শোনার সাথে সাথে বলে, বিচার পরে এদেরকে আগে নাস্তা দিন, নাস্তা খাইতে দাও, নবীর আওলাদ, এই জন্য নাস্তা দিছে। নাস্তা দিয়া বাদশা পিছনে লুকায় আছে, কারণ এমন বিচার এর আগে বাদশার কাছে কখনো আসেনি, ডেঞ্জারাস বিচার। তো রুটি দিছে, নাস্তা, হালুয়া, বাজি খাইতেছে। বাদশা পিছনে লুকায় লুকায় তাকায় আছে। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, কি এই রুটি যে মহিলা বানাইছে? কয়, এই মহিলা অসুস্থ। বাদশা পিছন থেকে কয়, মহিলা কই? রুটি কই? হেরা কই? সুবহানাল্লাহ কোন। একজন উজিরে ডাক দিছে দিকে, কয় কি? দূরে যাবি আর আমি কেন? তাড়াতাড়ি দেখবি। কি দেখবি? দেখবি মহিলাটার কি অবস্থা, অসুস্থ নি। বাদশার হুকুম, দৌড় গিয়া দেখে মহিলাটা অসুস্থ। বাদশাহ, মহিলা খুব অসুস্থ। বাদশা কয়, সর্বনাশ, বিচারও ডেঞ্জারাস, কি আজীব এক বিচার। রুটি দিলাম খাইতে, মহিলা অসুস্থ, এনে বইয়া কয় ঘটনা কি? একটু পরে 10 ভাই একসাথে, আর বাকি জন দেখতেছে কাছে আয়। কয় কেন? কয় একটা গরম খবর আছে। কয় কি খবর? কয় বাদশার ব্যাপারে গরম খবর। কাছে আসছে 10 জন, অনেক তো ফিস ফিস কইরা কয়, কিছু বুঝে না, ডেকে কারো কাছে আয়। কয় কে? কয় কথা বুঝা যায় না, জোরে কয়। বাচ্চা পিছনে দাঁড়ায় কয়, জোরে কয়, আমিও শুনবো। কাছে আইছি, জোরে জোরে কয়, আমগো দেশের যে বাদশা? কয় ওই বাদশার জন্মের ঠিক নাই। বাদশা পিছনে দাঁড়ায় শোনে, বাদশার জন্মের, ঘুমায় গেছেন নি আপনারা? বাদশায় শোনে বাদশার জন্মের, বাদশা দৌড়াইছে। গরুর বিচার পরে, রুডি মুডি পরে, আগে আমারটা কয় কোনটা? কয় কি জানি কইছিস? ডরে কয়, বাদশা কিছু কই নাই, ইমান দুর্বল হয়ে যায় আমাকে মতন। একটু রিমান্ডে নিলে, একটা মামলা দিলে ইমান শেষ শেষ শেষ, আর জীবনে করবো না, আর জীবন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, জীবন দিব ইমান দিব না। এটার নাম ইমান, জোরে কোন ঠিক কিনা? বাচ্চা ডাক দেখে সব শুনছি, পিছনে দাঁড়ায় দাঁড়ায় সব কোন ডাক? আগে রুটির ডাকো। দৌড়ে আমার উজরে কইছে, আমার রুটি যে মহিলা বানায় অসুস্থ, তোরা কেমনে জানোস? বাচ্চা আন্দাজ করে কইছে। কয় না, মানুষের আন্দাজ এমন হুবহু মিলে না। আসলে কি? কয় বাচ্চা, যেই রুটি দিছেন খাইতে, এই রুটি সব মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো করে হয় নাই। আন্দাজ করে বাইর করছি মহিলা খুব অসুস্থ। বাচ্চা কয়, তগো আন্দাজ তো খুব ডেঞ্জারাস রে, তগো আমার দরকার। এবার ডাক দিয়া কয়, গরুর কিচ্ছা ক, আমারটা ফরে। কয় কোন গরু? ওই যে তগো চুরির কেলেম দিছে, এদিক দিয়া তো বলদও যাইতে পারতো, তোরা কেমনে কইলি গাবি গেছে? কেমনে কইলি একটা চোখ নাই? কেমনে কইলি পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা? এবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ডাক দিয়া কয়, বাদশাহ এদিক দিয়া গাবি গেছে, বলদ যায় নাই। কয় কেমনে? কয় গাবি ঘাস খায় একরকম, বলদ ঘাস খায় আর একরকম। গাবি ঘাস খায় আগায় আগায়, আর বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচের দিকে নিয়ে যায়। আমরা আগায় আগায় ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝছি এদিক দিয়া গাবি গেছে, বলদ যায় নাই। ডাইকা কয়, এক চোখ যে নাই, কেমনে জানলি? ও
বাচ্চা এই ক্ষেতের মাঝখান দিয়ে আইল অথবা লাইল, এই পাশে বড় বড় গাছ, বাম পাশে বড় বড় গাছ, ওই গাবি ডান পাশের সব গাছ খাইছে, বাম পাশের ঘাস খায় নাই। আন্দাজ কইরা বাইর করছি ওর একটা চোখ নাই, ঘুমায় না থাকলে জোরে কোন সুবহানাল্লাহ। পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা কেমনে জানোস? কয় স্যার ওর 4টা পা, সামনের 2টা পা, পিছনের 2টা পা। সামনের 2টা পা মাটির মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের পা তার চাইতে 3 গুণ বেশি ডাবছে। আন্দাজ কইরা বাইর করছি পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। বাচ্চা ডাক দিয়া কয় তোরা বড় জ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরে শিক্ষণীয় কথা হইতেছে, আওয়াজ দিয়ে সবাই একসাথে জোরে সুবহানাল্লাহ। বাচ্চা এবার ডাক দিয়ে এবার আমারটা কয়, কয় কোনটা? কয় আমার জন্মের কি জানি নাই। কয় স্যার এটা নেই। কয় নির্ভয় কো মামলা দিমু না, হামলা দিমু না, জেলে নিমু না, কিচ্ছু করবো না। কয় স্যার সত্যি নি? কয় হ আমি বাদশা যা কমি তাই, তবে সত্য কথা বলা লাগবে। মানুষ আমার অগোচরে আনা গোনায় কত কথা কয়, কানের মধ্যে আসে, কেউ আমার সামনে সত্য কথা কয় না। তোরা কেমনে জানলি আমার জন্মে যে ঝামেলা? ডাক দিয়ে কয় জাহাপানা সব নবীর সুন্নত। কয় কি সুন্নত? মেজবান আর মেহমান একসাথে খানা খাইব, মেজবান আর মেহমান একসাথে যদি খানা না খায়, মেহমান আইব মেজবান বাইরা বাইরা দিব। এটাও যদি না করে তাইলে মেহমান মেজবান, মেজবান খানা বাইরা দিব যদি না দেয়, তাইলে মেজবান আর মেহমান একসাথে বইসা থাকবো। আপনি খানাও খান নাই, আপনি বইসাও থাকেন নাই, আপনি বাইরাও দেন নাই। মানুষের জন্মের দোষ না হইলে মানুষ এই কাম করেনি। এই রে মুসলমান, ও মুসলমান, ঘটনা কি? এই ঘটনার দ্বারা আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি জানায় যে রাস্তা দিয়ে হাঁটলে ওই যে গাবি বলতে পারে, চোখ নাই বলতে পারে, পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা নাই বলতে পারে, জামাটা ছিঁড়তে মনে নাই, আসলে মনে ছিল। ভুলাই দিছে রব, ভুলাই দিছে আল্লাহ। কেন? দুনিয়ার সব অপরাধীদেরকে জানাই দিছে অপরাধ যত কৌশলে করো, যত কিছু করো, ফ্লাশ হইয়া যাইব। কেন? আল্লাহ নামের কসম, আল্লাহ নামের কসম, আল্লাহ নামের কসম। 3 বার কসম করছি। আমার নামে বহু মামলা আছে, 2টা মামলা আছে ডেঞ্জারাস মামলা, 2টা পুলিশ মার্ডার আর 2টা বিজিবি মার্ডার। মার্ডার 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 কি হুজুর দাওয়াত দিচ্ছেন বুঝেন? কয় এই কয় কি? কয় 5টা মার্ডার করেছি। এবার ভিতরে সর্দার কয় ওস্তাদের ঠ্যাঙ্গুলি টিপা দে, মাথাটা বানায় দে। আমরা যখন ঢুকছি আমাকে জিগায় কি হুজুর আমার লগে যেটি বুঝে না। কয় কি? আমি কি হুজুর দাঁড়ান কইতেছি। জিগায় কি? আমি কই এই। কয় কি? কয় সাইডটা। আমার জিগায় কি? আমি কই 2টা পুলিশ, 2টা বিজিবি। ওই জেলখানার খারাপ মানুষগুলি কয় হুজুর আমরা খারাপ মানুষ, আমরা বিশ্বাস করব দূরের কথা, বাংলাদেশের শয়তান বিশ্বাস করব দূরের কথা, সারা পৃথিবীর শয়তানও বিশ্বাস করে না আলেমরা মানুষ মারে। কথা কয় না, জোরে কন, আরো জোরে কন। ডাল চুরি করলাম না, গম চুরি করলাম না, তেল চুরি করলাম না, রডের বসলায় বাস আমরা দিলাম না, কিন্তু আমগর নামে মামলা দিয়া থইছে। গেছি খাইছি একটা কারণ, ইসলাম, দিন, ধর্ম, এটা বলতেই থাকবো যতদিন জবানে আওয়াজ আছে, যতদিন শক্তি আছে, এটা বলবই। কেন? এটা আকাবির বলছে, কেন? এটা আমাদের মুরব্বীরা বলছে, কেন? এটা নবীরা বলছে, কেন? এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত অভ্যাস দিয়া পাঠাইছে। এ আদম সন্তান, তোমরা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ডাকো। বলে কেন? তাই কারণ হচ্ছে তোমরা মানুষকে বুঝাইবা, তোমরা মানুষকে জানাইবা, যদি বাধা আসে আসবে, যা হবার হবে, এরপর হক কথা বলবা। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মহাব্বতে জোরে কোন আমিন। এই মহাব্বতে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন আমিন।
যেই খারাপ জামানার মানুষ এখন সর্বশ্রেষ্ঠ জামানা, ওই মানুষগুলি এখন নবীর জন্য ঘাম দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য রক্ত দিতে চায়, ওই মানুষগুলি নবীর জন্য এখন জীবন দিতে চায়, ওই মানুষগুলি নবীর জন্য ঘর ছাড়তে চায়, ওই মানুষগুলি নবীর জন্য সমাজ ছাড়তে চায়, ওই মানুষগুলি নবীর জন্য জামা কাপড় পর্যন্ত ছাড়তে চায়। কনকনে শীত, গহীন শীত, কনকনে শীত, ঘন কুয়াশা, নবীর দুয়ারের সামনে নবী তাহাজ্জুদের দরজা খুলছেন, তাকায় দেখেন কে জানি কনকন করে কাঁপতেছে, গায়ে কোনো কাপড় নাই। আমার নবী জিজ্ঞেস করে কে তুমি? দাইকা কই নবী গো আপনি কি আমারে চিনেন নাই? নবী বলে কে তুমি? কই নবী গো আমার নাম আব্দুল্লাহ। রাসূল বলেন কোন আব্দুল্লাহ? আমি জানি আমার আব্দুল্লাহ ধনী বংশের সন্তান, আমি জানি আমার আব্দুল্লাহ সকালবেলা নতুন কাপড় পরে, আমি জানি আমার আব্দুল্লাহ বিকালবেলা নতুন কাপড় পরে। ওই আব্দুল্লাহর গায়ে জামা নাই, ওই আব্দুল্লাহর গায়ে কাপড় নাই, কোন কুয়াশার মধ্যে কনকনে শীতে থরথর করে কাঁপতেছে। ঘটনাটা কি? আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করছি, শুধুমাত্র অপরাধ একটা, একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, থামলে এতক্ষণ যত জোর আল্লাহু আকবার বলছেন একেবারে রেকর্ড ফেল করবেন, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া চিৎকার দিয়া আল্লাহু আকবার বলবেন, দেখি কত জোরে বলতে পারেন। তেলাওয়াতটা করার আগে আবার জবান খুলে জোরে কোন দেখি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডাইকা কই নবীজি আমার চাচা আমার জিজ্ঞেস করেন এ আব্দুল উজ্জামান তোমরা কি পর্যন্ত পরিবর্তন করছো? জি চাচা। কোথায় গেছো? কই এমন একটা দরবার যেই দরবারের তুলনা নাই, যেই দরবার দুনিয়ার কোনো দরবার না। পেটে ক্ষুধা নিয়ে গেলে ওই দরবারের সরকারে কায়নাতের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হইয়া যায়। চাচা গো পেরেশানি লইয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে কষ্ট দূর হইয়া যায়। ডাইকা কয় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছো, এবার ডাইকা কয় ছাড় আমার ঘর, সাল্ল ঘর। ডাইকা কয় সম্পদ পাবি না, কয় অসুবিধা নাই। এরপর নবীর কাছে যাইতে চায়, চাচা দৌড়ায় আগে গোসায় ওই জামা কাপড়গুলি টাইনা ছিঁড়ে ফেলে আবার চলতে চায়। ডাইকা বলেন তোমার পরনে যে লুঙ্গি, এই লুঙ্গি পর্যন্ত আমার টাকায় কিনা। চাচা মনে মনে চিন্তা করে হয়তোবা উলঙ্গ হওয়ার ভয়ে আমার নবীর দরবারে যাবে না, হয়তোবা উলঙ্গ হওয়ার ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিবে। কিন্তু কেমন ইমান সারলো ঘর, কেমন ইমান সারলো বাড়ি, কেমন ইমান সারলো সব। এরপরে চাচা টাইনা লুঙ্গি পর্যন্ত খুইলা দে, মার কাছে গিয়া কয় মা আমার একটা ছোট্ট কাপড় দাও। কোন রকম লজ্জাস্থানটা ডাইকাম আমার নবীর দরবারে হাজির। আমার নবী ঘন কুয়াশায় দরজা খুইলা দেখে কে? নবী গো আমার নাম আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ আমি জানি ধনী বংশ। ও আব্দুল্লাহ সকালবেলা নতুন কাপড় পরো, ও আব্দুল্লাহ বিকালবেলা নতুন কাপড় পরো। আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবীজি আপনার চাঁদের মতন চেহারা, আপনার নূরানি চেহারা, ওই চেহারা দেখার সঙ্গে সঙ্গে নবী গো আমার ভিতরে যত দুঃখ ছিল, আমার ভিতরে যত জ্বালা ছিল সব দূর হয়ে গেছে। আমার নবী ডাক দেখে আব্দুল্লাহ তোরে ঠকাইব না। বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুইকা নিজের ব্যবহারের দুইটা কাপড় নিয়া আব্দুল্লাহর ডাইকা কয় আব্দুল্লাহ নে আমার ব্যবহারের কাপড়, নে আমার ব্যবহারের কাপড়। আব্দুল্লাহ আমার নবীর ব্যবহারের কাপড়টা লইয়া আরে মুখে দিয়া চুমায়। আব্দুল্লাহ নবীর ব্যবহারের কাপড়টা লইয়া বুকের মধ্যে জড়ায় কান্দে। ও মুসলমান একটু জবান খুইলা জোরে কন্যা আমার নবীর ব্যবহারের কাপড়ের দাম আছে না না? আব্দুল্লাহ বুকের মধ্যে লইয়া কান্দে। আমার নবী বলেন আব্দুল্লাহ তোরে ঠকাইব না, এতদিন তুমি ছিলা শুধু আব্দুল্লাহ,
আজকের পর থেকে আমি বিশ্বনবী তোমার নামের পাশে টাইটেল লাগাই দিলাম। আজকের পর থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুলবাদালাইন। যায় না, দাঁড়ায় আছে। আমার নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ কিছু বলবি নি? আব্দুল্লাহ কয়, নবীজি ছোট্ট একটা আবদার। বলে কি আবদার? নবী গো, রবের কাছে একটু দোয়া কইরা দেন, আমার মহান আল্লাহ যেন আমারে শহীদি মরণ দান করে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, যে মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, সকলের দিল থেকে জবান খুলে জোরে কোন আমিন। কপাল খুলবো, কপাল খুলবো, যদি লাইগা যায় সকলে জবান খুলা মোহাব্বতে জোরে বলেন আমিন। আমার নবী দোয়া করছে, দোয়া কবুল। ঘন্টা বাইজা গেছে যুদ্ধের ঘন্টা, তবুকের যুদ্ধ। আমার নবীর অনুমতি নিয়ে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ, মুসলমানদের বিজয়। ওই বিজয়ের গলা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, প্রতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহর ইন্তেকাল। একজন সাহাবী দৌড়ে আমার নবীর কাছে গিয়া কয়, নবীজি আব্দুল্লাহ রণাঙ্গনে মারা যায় নাই, আব্দুল্লাহ মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, আমার বরকতের নবী ডাক দিয়ে কয়, এ জগতের মানুষ, কেউ যদি আল্লাহর রাহে ঘর থেকে বের হয়, কেউ যদি যুদ্ধের ময়দানের জন্য, জিহাদের জন্য আমার ঘর থেকে বের হয়, প্রতিমধ্যে মারা গেল, আমার মহান আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করবে। জানাজার ব্যবস্থা, নবী হাইটা যায়, চতুর্পাশ থেকে সাহাবীরা আসে। নবী কেমনে হাঁটেন কেন? আমার নবী কয়, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার খবর পাইয়া আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতার আগমন, জানাজায় শরীক হইতেছে। এত পরিমাণ ফেরেশতা, আমি নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারি না, বৃদ্ধ আঙ্গুলের উপর ভর কইরা কইরা যাই। জানাজা শেষ, কাঁধে কইরা লাশ নিয়ে যায় গুরুস্থানে, নামবে একজন কবরে। বিশ্বনবী ডাক দিয়ে কয়, খবরদার, কেউ আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নামবি না। আমি নবী নিজে নামবো। আমার নবী নিজে নামছে কবরে, হাত দুইটা বাড়াই দিছে, দে আমার আব্দুল্লাহর লাশটা আমার বুকের মধ্যে দে। আমার নবী আব্দুল্লাহর লাশটা আকাশের দিকে উঁচু কইরা কয়, আল্লাহ, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ, গড়হারা হইছে ইসলামের জন্যে। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ, ইসলামের জন্য বাড়ি হারা হইছে। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ, ইসলামের জন্য একটা পোশাক পর্যন্ত আমি নবীর কাছে আনতে পারে নাই। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ,
সুবহানাল্লাহ, নামাজের মধ্যে আমি নবী জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করলে আমার আব্দুল্লাহ জোরে জোরে নামাজের মধ্যে কাঁদতো, আমার আব্দুল্লাহ গাউমা করে চিৎকার করত। এই আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা বৈশা এবং জোরে জোরে আল্লাহর নাম জিকির করত। নামাজের পরে সাহাবায়ে কেরাম আমার কাছে বিচারে দিত। আমি নবী বলতাম, খবরদার আমার আব্দুল্লাহরে কেউ বাধা দিবি না, আমার আব্দুল্লাহর সম্পর্কে কেউ কোনো কথা বলবি না। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হইছে, আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য বাড়ি হারা হইছে, আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য একটা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আব্দুল্লাহ লাস্টাম আকাশের দিকে উঠায় ডাক দিছে, মালিক আমার আব্দুল্লাহর প্রতি আমি বিশ্ব নবী রাজি, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। আরো জোরে সুবহানাল্লাহ। কি ছোঁয়া পাইলো এখন ঘাম দিতে চায়, কি পরিবর্তন এখন রক্ত দিতে চায়, কি পরিবর্তন এখন জীবন দিতে চায়, কি পরিবর্তন। মার কথা মনে নাই, বাবার কথা মনে নাই। ও মুসলমান, এটা হলো সাহাবীদের আখলাক, এটা হলো সাহাবীদের চরিত্র। মনে হবে না কেন ওই জামানায় এমন একজন শিক্ষক আল্লাহ তাআলা আপনার জন্য আর আমার জন্য পাঠাইছে, যেই শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক, যেই শিক্ষকের আখলাক শ্রেষ্ঠ, যেই শিক্ষকের চরিত্র শ্রেষ্ঠ। ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জবান খুলে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা ধরলাম কি, আমরা সাল্লাম কি, আমরা করলাম কি? আমার যুবকের মাথার দিকে তাকাইলে দেখা যায় ইহুদি কালচার, আমার যুবকের পোশাকের দিকে তাকাইলে দেখা যায় বিজাতির কালচার, আমার যুবকদের যুবক যুবতীর দিকে তাকাইলে দেখা যায় ইসলামের ধরা ছোঁয়ায় নাই। আরে সাহাবায়ে কেরাম যেই জিনিস ধৈরা আঁকড়ায় ধৈরা জিন্দিগি পরিবর্তন করছে, আজকে আমরা সেই ইহুদি কালচার ধৈরা আমার ঘর থেকে ইসলাম বিদায় করে দিছি, আমার সমাজ থেকে ইসলাম বিদায়, আমার রাষ্ট্র থেকে ইসলাম বিদায়। আল্লাহর কসম, হারানো শক্তি যদি আবার ফিরায় আনতে পারি, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদের পরাজিত করে। তার কারণ হচ্ছে রব ওয়াদা দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের বিজয় দিব। জবান খুলে জোরে বলেন, এই ওয়াদা কার? আরে আবার জবান খুলে জোরে কোন, এই ওয়াদা কার? এই জন্য নেক পরিবেশে বেশি বেশি থাকা, আল্লাহ দিল ঘুরাই দিব। নেক পরিবেশে বেশি বেশি থাকলে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বানায় দিবে। ও মুসলমান, আরেকবার একটু জবান খুলে জোরে কর না, হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদের মুরব্বীরা কয়, যেখানে যাও বাবা এই কথাগুলি বইল, সেই কারণে রেস্ট টাই না এই দুইটা কথা বইলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, শাহী মসজিদ, যেই মসজিদের মধ্যে বাদশাহ নামাজ পড়ে, এই মসজিদকে বলা হয় শাহী মসজিদ। বলে আগের জামানার যারা বাদশাহ ছিল এরা তো নামাজও পড়তো, নিজেও ইমামতি করতো। আরে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একদিকে বাদশাহ ছিলেন, আরেকদিকে ইমাম ছিলেন। আরে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিকে বাদশা ছিল, আরেকদিকে ইমাম ছিল। আরে পৃথিবীর অন্যতম আরেকজন শ্রেষ্ঠ বাদশা হযরতে ওমর, একদিকে বাদশা আরেকদিকে ইমাম। ও মুসলমান, ইমাম গোদাম এত কম না, ইমামরা বাদশা ছিল। জবান খুলে জোরে কোন ঠিক নি? ওই শাহী মসজিদে নামাজ আদায় করার পর উজির নাদিরদের সঙ্গে আলাপ আলোচনা করতেছে বাদশাহ। বাদশাহ বলে, দেখো আমার একটা মাত্র কন্যা, এই কন্যাটাকে আমি বিয়ে দিব, উপযুক্ত একটা পাত্র হলে আমি তার কাছে আমার কন্যাটাকে দিব। আমার এন্তেকালের পরে আমার মেয়ের জামাই হবে এই রাষ্ট্রের পরবর্তী বাদশাহ। এই কথাগুলি যখন বলতেছে, ওই সময় এক চোর ওই মসজিদের পাশে জানালার পাশে ওত পেতে আসে। এই শাহী মসজিদে মাঝে মধ্যে চুরি করে, আজও ওত পেতে আসে, সুযোগ পেলে চুরি করবে। এই সমস্ত কথোপকথনগুলি শুনতেছে বাদশাহ। আর উজির বলতেছে, মেয়ের জন্যে মেয়ের জামাই তালাশ করতেছে। এবার উজির ডাক দেখে, বাদশাহ আমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে একজন দিনদার, একজন নামাজি, একজন পরহেজগার, একজন মুত্তাকি জামাই আমাকে খুঁজে দিবা। এরকম মানুষ পেলে, এরকম ছেলে পেলে আমি তার কাছে আমার কন্যাটাকে দিব। এই কথাগুলি চোরে শোনার সাথে সাথে মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, সারা জীবন চুরি করে কি করব? যদি নামাজি হইতে
পারি, যদি মুত্তাকি হইতে পারি, যদি পরহেজগার হইতে পারি, তাহলে বাদশার মেয়ের জামাই আবার বাদশা মারা গেলে পরবর্তী আমি নিজে বাদশা হইতে পারবো। গেলেন বাড়িতে, পোশাক চেঞ্জ, আসলেন মসজিদে, হইলেন নামাজি। নামাজ এত সুন্দর, নামাজ এত সুন্দর, অন্য কোনো কাজ তো নাই। তাই বালন হলো এই মসজিদের মধ্যে লোক লাগায় রাখছে কে মুত্তাকি, অন্যান্য মসজিদের লোক লাগায় আছে কে নামাজি, কে ইমানদার। এই জন্যে সমস্ত মসজিদের মধ্যে লোক লাগানো এটা তার জেহনে আছে। এই কারণে নামাজ এত সুন্দর। হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে, রুকুতে গেলে আর উঠে না, সেজদে গেলে তার কথাই নাই। মানুষ নামাজ শেষ করে ওর নামাজের দিকে তাকায় থাকে। নামাজ মনে হয় এত সুন্দর, এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা। এই অল্প কিছুদিনের ভিতরে গোটা মহল্লার মধ্যে খবর ছড়ায় গেছে আমাদের শাহী মসজিদে একজন নামাজি, একজন মুত্তাকি, একজন পরহেজগার। এই খবর পাইয়া উজিরদের বাদশা ডাকছে। খবর দিলি না কে? কিসের খবর? আমার মসজিদেই তো আছে একজন। কি আছে? একজন মুত্তাকি, একজন নামাজি, একজন পরহেজগার। বাদশা আপনি খবর পাইলেন কোথায়? দুনিয়ার সব মানুষ জানে, আমি জানবো না কেন? সবাই জানে, এই কারণে আমি জানছি। তাই নাকি? কয় হ্যাঁ, আসলে বাদশা একজন আছে, তবে আপনার কাছে আমরা খবর দিই নাই। এই কারণ হলো আমরা আরেকটু দেখতে চাই আসল নামাজি না নকল নামাজি। বলে ঠিক আছে, একটু ভালো করে তদন্ত লাগাও, ছেলেটার ব্যাপারে আমার কাছে রিপোর্ট আসছে, খুব নামাজি, খুব দিনদার, খুব মুত্তাকি, পরহেজগার, একটু ভালো করে খবর লাগাও। দীর্ঘদিন চলছে, দীর্ঘদিন চলছে। নামাজ পড়তে পড়তে এমন একটা পর্যায়ে গেছে, এরপরে রিপোর্ট আসছে যে হ্যাঁ, এই ছেলের কাছে বাদশার কন্যাকে বিয়ে দেওয়া যায়, এই ছেলেটাও উপযুক্ত। বাদশার রাজদরবারে খবর আসছে, রাজদরবার আসছে, রাজকীয় খানা। বাদশার কন্যার বিয়ে বলে কথা আসছি ভিতরে। ডাইকা কয় দেখো, দীর্ঘদিন তালাশ করছি তোমারে, আজকে পাইছি তোমারে। আনুষ্ঠানিকভাবে আমি আমার মেয়ের, আমার কন্যার বিবাহের প্রস্তাব তোমার কাছে করতেছি। এ কথা শোনার সাথে সাথে ওই চোর হাউমাউ করে কাঁদতেছে। থানবী রহমতুল্লাহ আরেকটা কথা লেখে, কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব আছে। একটু জবান খুলে জোরে বলেন তো, ওই কিতাবটার নাম বুখারী শরীফ। জোরে বলেন, কিতাবটার নাম কি? সবাই একসাথে বলেন, কিতাবটার নাম কি? এই বুখারী শরীফ যিনি লেখছেন, শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি। আয় হায়, উনিও ধনী বংশের সন্তান ছিল, প্রভাবশালী মানুষ ছিল। এই কিতাবটা প্রায় কমপ্লিট, বাজারজাত হয় নাই। শোনেন কোন হাদিস আমরা বলি। ও মুসলমান, এই যে আমি লেখাপড়া করছি হাটহাজারী মাদ্রাসা। আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি সাহেবের উস্তাদ আল্লামা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এইভাবে সিলসিলা আস্তে 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 এই হাদিসগুলি আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাগান বড় দামি বাগান, এই বাগান বড় দামি বাগান। কেউ যদি মনে করে আমাদের আকাবিরা সব একে একে চলে গেছে, কেউ যদি মনে করে বাংলাদেশের পরিবেশ একটু নড়বড়ে, ইসলামের বৃক্ষটা একেবারে দুর্বল, টান দিয়ে উঠে ফেলাই দিব, বোকার স্বর্গে বাস করে। কেন জানেন? এই সুবাদিত্ব এগুলি করতেছে। আচ্ছা বলেন দেখি, এই যে ব্রাক ইউনিভার্সিটি কোনো মৌলবী আন্দোলন করে নাই, ব্রাক ইউনিভার্সিটি কোনো পীর সাহেবরা কোনো ফতোয়া দেয় নাই, একজন প্রফেসর 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলাই দিচ্ছে। কেন? কেন? বলে যে ট্রান্সজেন্ডার নামে আমার বাংলাদেশে যে সমকামিতা চালু করতে চায়, কোন আলেম কোন মৌলবী আন্দোলন করে নেই ভাই। প্যান্ট শার্ট পরা, টাই পরা ছেলেগুলি ইউনিভার্সিটির ভিতরে তালা লাগাই দিচ্ছে। বলে এই দেশ এত উর্বর একটা দেশ, আলেম ওলামাদের জবান বন্ধ থাকলেও দিনদার ইমানদার মুত্তাকিদের জবান বন্ধ থাকে না। জোরে কোন ঠিক কিনা? ব্রাক ইউনিভার্সিটিতে আরে প্যান্ট শার্ট টাই পরা ছেলেগুলি, ওরা বলে নামাজ পড়ে আমার অপরাধ, রোজা রাখি না আমার অপরাধ, আমি দিন ধর্ম ঠিক মতো পালন করতে পারি না, এটা আমার অপরাধ। আল্লাহর কসম, আপনার ঘর কোনো ওই প্রশাসনের লোক, আপনার ঘর আপনার মহল্লা কোনো এমপি মন্ত্রী ইসলাম দিয়ে সাজাই দিবে না। আপনার ঘর আপনাকেই সাজাইতে হবে, আমার ঘর আমাকে সাজাইতে হবে, আমার দিন আমাকে রক্ষা করতে হবে। কোনো এমপি মন্ত্রী কেউ আপনার ঘরে ইসলাম ঢুকাইয়া দিবে না। মুসলমান, আপনার ঘর ইসলাম দিয়ে আপনাকেই সাজাইতে হবে। যদি কেউ আপনার ঘরে ইসলাম দিয়ে সাজাইতে চায়, যদি সমাজ ইসলাম দিয়ে কেউ সাজাইতে চায়,
এই কথাগুলি একমাত্র আলেম, এই দেশের পীর মাশেখ পীর সাবরাই বলে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এই বৃক্ষটা দুর্বল না কেন? আর এদিক দিয়ে সেহুজানি, ওদিক দিয়ে চরমনাই, ওদিক দিয়ে হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওই দিক দিয়ে সিলেট, ওই দিক দিয়ে সারা পৃথিবী, সারা বাংলাদেশে অলিয়া উলিয়া ঘুমায় আছে মাটির নিচে। আর এই সুযোগে কেউ যদি মনে করে ইসলামের বৃক্ষটা বড় দুর্বল, আমি টান দিয়ে উঠাই দেই, আরে বোকার স্বর্গে বাস করো। তার কারণ এই ইসলাম নামক বৃক্ষের গাছের নিচে, গাছের শিকড়ে আমাদের অলিয়া উলিয়াদের চোখের পানি, আমাদের রক্ত, আমাদের মেহনত। কেউ যদি ইসলাম নামক বৃক্ষের উপরে টান দিতে চায়, তাহলে এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাই তিনি স্টিমারের সফরে রওনা হবেন। স্টিমারের সফরে মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে দিচ্ছে, সময়ের অভাবে গণতে পারেনি। শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাই তিনিও সময়ের অভাবে গয়না নিতে পারেনি। আপনারা ঘুমায় গেছেন জানি, গণতে পারেন। স্টিমারে আসছে, রাত্র গভীর, সবাই ঘুমায় গেছে স্টিমারে। এমন সময় একটা কোনার মধ্যে যাইয়া শহীদ ইসমাইল বুখারী কাপড় থেকে টাকাগুলি নিচে ফেলাইছে। গনে নাই তো কত টাকা, গনতেছে ওই কোনার মধ্যে যাইয়া টাকাগুলি গনতেছে। এমন সময় আরেক চোরের নজর পড়ছে, সর্বনাশ, খাতা কলম নিছে চোরে। খাতা কলমের মধ্যে লিখতেছে, ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, টাকা থুবাই বুঝার জন্য 1000 টাকা নোট এতগুলি লিখতেছে খাতার মধ্যে, 500 টাকা নোট এতগুলি খাতার মধ্যে লেখে, 200 এতগুলি খাতা। শহীদ ইসমাইল বুখারী গনে আর হে খাতার মধ্যে লেহে। স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। সবাই ঘুমাই গেছে খাতা লইয়া। আপনারা না, স্টিমারে সবাই ঘুমাইছে, আপনারা তো সজাগই। সবাই যখন আবার শুইছে, ওই চোর জোরে চিৎকার দিয়ে উঠছে, সর্বনাশ, কয় কি আমার টেহা হারাই গেছে। কয় বেটা বাপ মা দুজন এক লগে মরল তো মানছে এত জোরে চিৎকার করে না। কয় টাকা তো অনেক, কয় কত, কয় এত। কয় সর্বনাশ, টেনশন করিস না, দেখবেন সব গ্রামের মধ্যে আছে, কোন একটা গেঞ্জাম টেঞ্জাম লাগলে কিছু আছে আলগা মাতবর। আর এই এলাকাত নাই, আমাকে নারায়ণগঞ্জের কথা কইতেছি। আইয়া একটা মাতবুরি লই লইল আর কি, আছে না নাই? বিশ্বাস না হইলে এনতেন একটা দৌড় দিবেন, এনতেনের ওয়াজের পর একটা দৌড় দিবেন, গড়ি ধরে 20 মিনিট, আপনার যে দিক মন চাই সেদিকে 20 মিনিট দৌড় দিবেন। আর খালি কইবেন দর 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 20 মিনিট। জানি 20 মিনিট শেষ হইবে, থামবেন, থামবে পিছনের দিকে তাকাইবেন, মাহফিলে কি আর মানুষ দেখবেন, 10 ডবল মানুষ আপনার পিছে। জোরে কয় না, ঠিক নেই? আপনি জিগাইবেন কিও ভাই কিলে, কয় জানি না। তুই কিলে জানি না, তুই কে জানি না। হ্যাঁ দৌড় দিছিল, আমি দৌড় দিছি, হ্যাঁ দৌড় দিছিল, আমি দৌড় দিছি। এটার নাম হলো হুজুকের বাঙালি, আওয়াজ দেয়া কন্যা জোরে, ঠিক নেই? হুশ রাখতে, হুশ 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 রাখতে। শহীদ ইসমাইল বুখারী ঘুমায় রইছে, এমন সময় চোর চিৎকার দেয়, আমার টাকা চুরি হয়ে গেছে। আরে এত জোরে চিৎকার কর, টাকা অনেক, কয় কত, কয় এত, কয় কেমন, ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, 1000 টাকা এতগুলি, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। শহীদ ইসমাইল বুখারী কই, ইয়া আল্লাহ, কাম তো হইছে। আর সব মানুষগুলির লইয়া তল্লাশি করতে আরম্ভ করছে। তালাশ করতে 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 সর্বশেষে হুজুরের সামনে আইছে। হুজুরের সামনে আইসা স্টিমারে যারা ছিল ডাক দিয়া চোরেরে কয়, অরিজিনাল চোরেরে কয়, দেখ রে হুজুর মানুষ চেক করিস না, চেহারা কত সুন্দর, দাড়ি কত সুন্দর, পাগড়ি কত সুন্দর, জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটা কথা মনে হয়েছে, মুসা আলাইহিস সালাম কাল্লা ফাড়াইলা ফেরাউনের কাছে, তুমি দিলা, তুমি জাদুঘর গো হেদায়েত দিলা, ফাড়াইছো হেদায়েতের জন্য ফেরাউনের কাছে, তুমি এই জাদুঘর গো হেদায়েত দিয়ে দিলা, তোমার খেলাই বুঝি না। আল্লাহকে বুঝবা কইতে, একটু জবান খুইলা জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলি তো বুঝি, তাইলে শোন, কয় কি আল্লাহ, কয় কি ডাইগা, কয় এই যে জাদুঘরগুলি, জাদুবিদ্যা যেন অংশগ্রহণ করবো, রাষ্ট্রীয় দরবার থেকে, কোষাগার থেকে একজনের দায়িত্ব। এই জাদুবিদ্যা যারা অংশগ্রহণ করবো, সবাই এক ইউনিফর্ম, এক ধরনের পোশাক পরা এই জাদুবিদ্যা অংশগ্রহণ করতে হইল। এই লোক মনে মনে চিন্তা করে, 70,000 80,000 জাদুঘর, এতগুলি মানুষের পোশাকটা আমি পরিবর্তন করতে পারতাম না, এক মৌলবীর পোশাক পরিবর্তন করলে তো হয়ে যায়। দৌড়ে গেছে মুসার কাছে, কয় মুসা, কয় কি,
তোমার এই জুব্বা চলতো না, এই ফাগরি চলতো না। মুসা কয় কি কইছো আরেকবার কো। কই জুব্বা চলতো না, প্যান্ট শার্ট পরন লাগবে, হ্যাঁ মতন পোশাক পরন লাগবো। মুসা কয় হনস না, একটা যে থাপ্পড় দিছিলাম, হ্যাঁ দিছে দৌড়, দৌড় হয়ে গেছে জাদুঘর হয়ে গেছে, জাদুঘর খাওয়াইতেছে। জাদুঘর কয় কিছে, ডাক দিয়ে কয় গেছিল মুসার কাছে, দৌড়ানি খেয়েছি। কয় জানো না মুসা গরম গরম গরম, জোরে কোন সুবহানাল্লাহ। জাদুঘর রাখে আমগো লগে আলাপ করবা, কি সে কও। ডাক দিয়ে কই ভাই আমার চাকরিটা বাঁচা। কয় কি করলে বাঁচবো। কই মুসাই যেই পোশাক পরছে জুব্বা, এমন ডোলা ডালা জুব্বা তোমাকে পরতেইব। মুসাই এই মাথার মধ্যে যে ফাগরি পরছে, এই ফাগরি তোমাকে পরতেইব। ৮০,০০০ জাদুঘর। কই এটা কোনো ব্যাপার না, পয়গাম্বরের পোশাক পরবো, পয়গাম্বরের পাগড়ি পরবো। এই পয়গাম্বরের পোশাক আর পাগড়ি যখন মাথায় গায়ে লাগাইছে, আল্লাহ কয় দৃশ্যটা দেখে আমার রহমতের দরিয়া জোশ মেরা গেছে। আমি আল্লাহ এই সুরত দেখে এগো হেদায়েতের মালিক বানাই দিছি। অর্ধে জোরে কয় না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখে, মিয়া তোমার তো আকল বরাত কিছু নাই, দুর্ভিক্ষ চলতেছে, তোমারে ৩ বার দিছি, এরপরও তুমি চাও। ডাইকা কয় এই ইউসুফ, কয় কি। কয় আমারে চিনো নাই, আমার পরিচয় জানো না। আমার পরিচয় যদি জানো, আমারে যদি চিনো, তাইলে আমি যা চামো, যতবার চামো সব দিয়া দিবা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে আশ্চর্য হয়ে কয় তুমি কে, তোমার বাড়ি কই। ডাইকা কয় আরে আমার পরিচয় আগে শোনো। কয় কে তুমি। এবার আগন্তুক ডাক দেখে, ইউসুফ আমি সেই দোলনায় শুয়ে থাকা শিশু, যেই শিশু যখন তোমাকে ওই জুলাইখা তোমার চরিত্রের মধ্যে কালিমা লেপন করছে, যখন তোমারে ওই জেনাকর বানাইবার জন্যে জুলাইখা চিৎকার করছে, আমি শুয়ে থাকা দোলনায় সেই শিশু, যেই শিশু আল্লাহ জবান খুলে দিছে, আমি তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিছি, আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু। জোরে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় দিয়া দে। 500 কেজি দিচ্ছে, 500 কেজি। 3 বারে দাঁড়ায় নিছে, 3 তিরিকা ঘুমায় গেছে গা। দাঁড়ায় নিছে 3 তিরিকা, আর এই পরিচয় পাওয়ার পরে দিছে 500 কেজি। রব ডাক দিয়া কয় ও ইউসুফ, তোমার পবিত্রতার ঘোষণা মাত্র একবার দিছিল লেগে এত দিছি। আমার বান্দারা সকালে দুপুরে বিকালে রুকুতে সিজদায় কতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়। ও ইউসুফ, যারা আমি আল্লাহ দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরও আমার পবিত্রতার ঘোষণা দেয়, ইউসুফ শুইনা রাখো, আমি আমার বান্দাদেরকে এমন দেওয়া দিব, আমার বান্দা কইবা আল্লাহ আর লাগবো না। বন্ধুগণ আমার, এবার ডাক দিয়ে কয় এই হুজুরে চেক না করলে ভালো হয়। এবার চোর ডাক দিয়ে কয় হুজুরেই তো সন্দেহ বেশি হয়। ডাইকা কয় হুজুরের সন্দেহ। কয় হ। আরে হুজুরে চেক করিস না। ইমাম বুখারী দাঁড়ায় গেছেন, চেক কইরা দেখে টাকা নাই, ব্যাগে চেক কইরা দেখে টাকা নাই, চেক কইরা দেখে টাকা নাই। এবার চোর ডাক দিয়া কয় হুজুরের সন্দেহ হয়, আর একবার তোরা একটু চেক কর। ওই স্টিমারের মধ্যে যেই যুবকগুলি ছিল, ওই যুবকগুলি ডাক দিয়া কয় আর চেক করিস না, সবাইরে করছো একবার, হুজুরে তোমরা 2 বার কেন করবা। ডাইকা কয় সন্দেহ বেশি হয়। ইমাম আর যদি কয় আর বরদাস্ত করব না, আলেমরা চোর না, আলেমরা ডাকাত না, আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ চলবে না, এরা আসার সাহসও পাইব না, জবান খুলে জোরে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। এবার ডাক দিয়া কয় যদি আরেকবার আওয়াজ খবর সবাই গেছে, চোরে ঘুমাইছে, ইমাম বুখারী ঘুমাইছে, সবাই ঘুমায় গেছে। গভীর রাত ওই চোর ঘুম থেকে উইঠা ইমাম বুখারীর মাথার সামনে আইছে, আইয়া মাথার মধ্যে হাত দেয়, আসসালামু আলাইকুম। হুজুর কয় ওয়ালাইকুম সালাম। চোর কয় কি? হুজুর কয় কি? চোর কয় টেহা কো? হুজুর কয় টেহা কার? চোরে কয় টেহা আপনার। হুজুর কয় তুই শিক্ষার দিলি কে? ডাক দেখে হুজুর কি হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, আর একজন জানে, জোরে কোন তিনি কে? আরে ওয়াস্ত শেষ, জোরে কোন না তিনি কে? এবার ডাক দিয়া কয় হুজুর এতগুলি টাকা কি করলেন? আমি শুধু জানতে চাই, টাকা আমার দরকার নাই। ইমাম বুখারী কয় সব টাকা পানির মধ্যে ফালাই দিছি। এতগুলি টাকা ফালাইলেন কেন? ইমামে বুখারী কয় ওই চোর, তুই জানোস না আমি একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম বুখারী শরীফ। ওই কিতাব একটা হাদিস আমি নবীর ইশারা ছাড়া লিখি নাই, নবীর রওজার মধ্যে বইসা আমি চক্ষু বন্ধ করছি,
আমার নবী কইলে প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পায়া পায়া আমি লিখছি। এই কারণে কিতাবটার নাম দিছে সহিহুল বুখারী। জোরে আজকে আমার টাকা আমি যদি আমার কাছে রাখি, মানুষের চর্মচক্ষু যা দেয় তাই বিশ্বাস। আমার টাকা আমি যদি আমার কাছে রাখি, এই মানুষের কাছে সমাজের কাছে আমি আমার টাকা আমার কাছে রাখার অপরাধে আমি চোর হয়ে যাবো। কিতাবটা যদি বের হয় মানছে কইব চোরের কিতাব। এই কারণে আমি কিতাবের সম্মান রক্ষা করার কারণে টাকাগুলি পানিতে ফালাই দিছি। এবার চোর ডাক দেখে এতগুলি টাকা। ইমাম বুখারী কয় আমার মালিক যদি আমার জীবন চায়, এই কিতাবের সম্মানে হাসতে হাসতে আমার জীবন দিয়া দিব। এটা বলার পরে হুশ ফিরছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জবান খুলে ধরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? আয়েদেরা কান্নাকাটি করতেছে, আবার জোরে চিৎকার। মুহূর্তের মধ্যে আবার সবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠা দেখে চোর। যারে সন্দেহ করছে হুজুরের ফাওয়াদেরা কান্নাকাটি করতে সবাই আইছে। কিরে তোর নাটক বুঝলাম না, চিৎকার দিলি আগে, সন্দেহ করলি হুজুর রে, এখন দি ফায়েদুরা কান্দস। চোরে কাইন্দা কাইন্দা কয় আসলে হুজুর চোর না, আসল টাকার মালিক হুজুর আমি হইলাম অরিজিনাল চোর। এবার চিৎকার করে গোটা দুনিয়ার মানুষে জানায় দেয় এমন একদিন সময় আমার বাংলাদেশে আইব, যারা আলেমগো নামে মামলা দিছে, যারা আলেমগো সমাজের মধ্যে খাটো করার চিত্র তুইলা ধরছে। হায় রে উজানির পীর জিকির যখন করত, চোখ দিয়ে বৃষ্টির মতন পানি এগুলি বের হইত, দাড়িগুলি ভিজা ভিজা টপ টপ করে পড়তো। এই পানি এই জমিনে পড়ছে, এই জমিনে পড়ছে, এই জমিনে উল্টা পাল্টা কইরা কেউ সারতে পারবো না। এই জাতি আবার কাইন্দা কাইন্দা কইব এই আলেমরা নির্দোষ। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার এবার ডাক দিয়া কই আমার একমাত্র কন্যারে আমি তোর কাছে বিয়ে দিতে চাই। তুই নামাজি, তুই মুত্তাকি, তুই পরহেজগার, এই কারণে তোর কাছে আমার কন্যাটারে বিয়ে দিতে চাই। এই কথা শোনার পরে চোর, অরিজিনাল চোর, মাটির মধ্যে গড়ে গড়ে কান্দে। কাইন্দা কান্দা কয় ও বাদশাহ আমার আসল পরিচয় যদি আপনি জানেন আপনার কন্যারে আমার কাছে বিয়ে দিবেন না। আর এখন যদি আমার আসল পরিচয় জানার পরেও আপনার কন্যারে আমার কাছে বিয়ে দেন, আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। বাদশা ডাক দিয়া কয় বুঝি নাই, একটু বুঝায় রাইকা কয় বাপা না, আপনি যেদিন উজিরের সঙ্গে মসজিদে নামাজের পরে আলাপ করতেছিলেন, আমি আসলে হইলাম চোর। আপনার শাহী মসজিদে মাঝে মাঝে চুরি করি, ওই দিনও চুরি করার জন্য গিয়েছিলাম। ওই চুরি করার সময় পেতেছিলাম, আমি কান পাতিয়া শুনি আপনি আপনার কন্যারে বিয়ে দেওয়ার আলাপ করতেছেন। ওই আলাপটা শুনিয়া আমার দিলের ভিতরে আপনার কন্যার মোহাব্বত, আমার দিলের ভিতরে রাষ্ট্রের মোহাব্বত, বাদশাহীর খায়েশ, ওই খায়েশ নিয়ে জামা পাল্টাইলাম, ওই খায়েশ নিয়ে ওযু করলাম, ওই খায়েশ নিয়ে মসজিদে ঢুকলাম, ওই খায়েশ নিয়ে সেজদা দিলাম, ওই খায়েশ নিয়ে রুকু দিলাম। আমি সেজদা দিতে দিতে এমন একজন মালিকের সন্ধান আমি পাইছি, যেই মালিক এই জমিনের আসল মালিক, যেই মালিক আকাশের মালিক, যেই মালিক আপনার মালিক, যেই মালিক আমার মালিক। ও বন্ধু, আমার ভাগ্যের পরিবর্তন দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, আমার উপকার দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আমার মাওলা যদি রাজি হয় সব হয়ে যাবে, আমার মাওলা যদি রাজি না হয় কিচ্ছু হবে না। ডাক দেখায় বাদশাহ এখন আমি আসল মালিকের সন্ধান পাইছি। আপনার কন্যার মোহাব্বত আমার অন্তরে নাই, এই রাষ্ট্রের মোহাব্বত আমার অন্তরে নাই। এখন যদি আপনার কন্যারে আমার কাছে বিয়ে দিতে চান আমার দ্বারা সম্ভব না, কারণ হইল আমি একজন মালিক তালাশ কইরা পাইছি, আমি একজন মালিক তালাশ কইরা পাইছি, আমি একজন মালিক তালাশ কইরা পাইছি। একটু জবান খুইলা জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, ও যুবক,
তোরা যদি ঠিক হস আর্মি র্যাব বিডিআর পুলিশ কোবরা কিচ্ছু লাগবো না। যুবক যদি কয় আমি মাদক খামু না কাউরে খাইতে দিমু না, যুবক যদি কয় আমি ডিজে গান বাজামু না কাউরে বাজাইতে দিমু না, যুবক যদি একটা হাদিসের উপরে আমল করে আমার যদি শক্তি না থাকে মনে মনে ঘৃণা করমু, যুবক যদি কয় আরেকটু যদি শক্তি হয় মুখ দিয়া বাধা দিমু, যুবক যদি কয় আরেকটু শক্তি যদি হয় বড় মোটা মোটা গজারি লাড়ি লইয়া যেগুলি ডিজে গান বাজাইবো বাইরে পানির মধ্যে ফালামো, যুবক যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশের এমন কোন মায়ের সন্তান নাই ডিজে গান বাজায়া নামাজি ব্যক্তির ঘুম হারাম করে, ঠিক কিনা? ও যুবক তুমি নামাজি হও, ও যুবক তুমি পরিবর্তন হও, তাহলে সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। মা নাই কার কার হাত উঠান, মা নাই কার কার, মা নাই রে, মা নাই, মা নাই, বাবা নাই কার কার, আমারও বাবা নাই, আমারও বাবা নেই। দেখেন অল্প কিছু মানুষ, ম্যাক্সিমাম মানুষের মা নাই বাবা নেই। আইন আজকে একটু দোয়া করি, অন্তর তো পাথর, চোখ দা তো পানি আসে না। আইন আজকে একটু দোয়া করি। আচ্ছা দোয়াটা কবুল করার মালিক কে ভাই? আচ্ছা হইতে পারে না আজকাল দোয়াটা কবুল হয়ে যাবে। হুজুর কইছে 2টা বোনাস বলে লইস, একটা বোনাস পছন্দ হয়েছে, মুসাফির আমরা, আমার সাথে আরো 2 জন মেহমান আছে, আমার আপন 2 মামা, একজন হাফেজ আর একজন মাওলানা। আমরা গেছিলাম বাহাদুরপুর, ওখানে দিনের বেলা বয়ান ছিল, ওটা শেষ করে তাড়াহুড়া করে আসছে। আমার বয়ান তো ছিল 10টার পরে, হুজুর ফোন দিল কি অসুবিধা হয়েছে, আর আমার ড্রাইভার তো এমনি ভাগলা, আর আপনাকে রাস্তা তো খুব সোজা একদম এমনি, বাবা রে বাবা, একটু পরে ডাইনে একটু পরে বামে, একটু পরে ডাইনে আর বামে। আমার মামা কয় কি হইল রে, কি ঘটনা কি? আগে যেমন ঢেউ হইতো নদীর মধ্যে, এখন রাস্তার মধ্যে ঢেউ হয়, বাবা রে বাবা, ঠিক নেই? আচ্ছা বলেন অন্তর থেকে দোয়া কবুল করার মালিক কে? আমার 2 জন মামা, আর এ যারা আমার মুরব্বী, ওনার বাবা হাফেজ আব্দুল সাত্তার, আমার নানা, আপন নানা, 104 বছর, নারায়ণগঞ্জের সবচেয়ে প্রবীণ হাফেজ, এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। আমার 2 মামার সামনে কই আমার নানায়, আমি নাতি, বড় মেয়ের ঘরে নাতি, আমার জন্য যে দোয়া করছে, আমার 4 মামা, আমার 4 মামার জন্য এত দোয়া করেনি আমার নানা, যে দোয়া আমার জন্য করছে। আচ্ছা কত কি যোগ্যতা আছে, দোয়ার কারণে কেন বইতে পারি, ঠিক না? হ্যাঁ আজকে একটু দোয়া করি আল্লাহর কাছে। কোন ফর্মালিটি আছে? হ্যাঁ আইন আজকে একটু দোয়া করি, দোয়া করবেন তো ইনশাল্লাহ, অন্তর থেকে করবেন। দেখেন দুনিয়ার মানুষ অপরাধীরা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীরা তালাশ করে মাফ করার জন্য। কি রে ভাই, আল্লাহ কয় তোর কান্না হ্যাঁ না, তুই একটু অভিনয় কর আমার কাছে। মানুষ অভিনয় করলে ধরা পড়লে শাস্তি বেশি, আর আল্লাহর কাছে অভিনয় করলে আল্লাহ তাআলা ওই অভিনয়ের উসিলায় গুনাহ মাফ করে দেয়। একটু জবান খুলে জোরে কোন কোরআন শরীফ কয় পারা? সবাই একসাথে জোরে কোরআন শরীফ কয় পারা? হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا إلهي غرق دریائے گناہم تمہیں دانی وخود ہستی گواہم تمہیں دانی وخود ہستی گواہم الہی تو میرے محبوب ہے الہی تو میرا معشوق ہے আল্লাহ। রাত্র যত গভীর হয় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, ও মালিক তোমার এমন এক আলিশান দুয়ার, আলিশান দরবার
যেই দরবার বান্দার প্রথম আসমানে আইসা ডাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ওই আশা ওই আকাঙ্ক্ষা নিয়া ভিক্ষুকের মতো কাঙ্গলের মতো তোমার আলিশান শাহী দরবারে আল্লাহ দুইটা হাত বাড়ায়া দিছি। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে বড় সম্পদ মা, কে জানি কাঁচা মাটি হাতের মধ্যে লইয়া আমার কবরের পাশে দাঁড়ায় আমার বুকের মধ্যে মাটি দিছে আল্লাহ। কে জানি আমার মতো বাবার লাশটা কাঁধে করে গুরুস্থানে নিয়ে গেছে আল্লাহ। কে জানি আমার মতন বাবার কবরের পাশে নাই মা, বাবার দুই পাশের গিরাগুলি খুইলা লাফ দিয়ে উঠছে আল্লাহ। না জানি কবর থেকে আমার বাবা কত জোরে চিৎকার দিছে, জাদু দন এই কবরে বিছানা নাই, বাতি নাই, কেউ নাই, অন্ধকার কবরে একা আমারে রাইখা কই যাও।